নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ছানা ভাপা। এই সেটআপটা হয়তো আপনাদের অন্যরকম লাগছে, আমি ছেলের বাড়িতে এসেছি তাই কিচেনটা একটু অন্যরকম আপনারা ভাববেন, এটা অন্য লাগছে তাই বললো আমি ছেলের বাড়িতে এসেছি তাই এখানেই বানাচ্ছি। ছানা ভাপার জন্য আমি এখানে 1.5 লিটার দুধকে ছানা কাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ছানাটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, আর এখানে আমি দিচ্ছি 1 চামচ এখানে পোস্ত আছে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে আছে, ওগুলো আমি ভালো মতো বেটে নিয়েছি। বেটে আমি 2-3 চামচ এর মধ্যে মিলিয়ে দিলাম। আর এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এখানে আমি 25টা কিশমিশ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি অল্প চিনি দিচ্ছি, হাফ টিস্পুন আমি চিনি দিলাম। দিয়ে এই মিশ্রণটাকে আমি ভালো মতো মেখে নিচ্ছি। এখানে আমি 2-3 টিস্পুন আমি সরষের তেল দিচ্ছি। ভালো মতো মাখা হয়ে গেছে। এবার এদিকে আমি কড়াইয়ে 2 কাপ জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। এবার এটা আমি একটা টিফিন বক্সের মধ্যে রেখে তারপর এটা আমি ভাপাবো। আমি এটা টিফিন বক্সের মধ্যে রাখছি। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে জলটা আমার গরম হয়ে গেছে, যেন এই টিফিন বক্সটা যেন আধা পর্যন্ত জল হয় সেরকমই আমি 2 কাপ জল দিচ্ছি, এই যে এরকম। এবার উপর থেকে একটা আমি এটা 8 থেকে 10 মিনিট এরকম হবে। দেখুন বন্ধুরা, আমার ছানা ভাপানোটা হয়ে গেছে 10 মিনিট, এটা বেশি টাইম লাগে না। এবার আমি টিফিনটা গরম আছে, এটা আমি বার করে দিচ্ছি, তারপরে আমি খুলে দেখাবো আপনাদেরকে। এটা খেতে খুবই স্বাদিষ্ট, একবার হলেও বানাবেন। দাঁড়ান, একটু গরম আছে, ঠান্ডা হলে তারপর আমি খুলে দেখাবো। এ দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি আমি। দেখুন এই ছানা ভাপানোটা আমার হয়ে গেছে। আপনারা এটা গরম ভাতের সঙ্গে খাবেন, আর গরম গরমই খাবেন। আর এটা একবার হলেও বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই আসছি, নমস্কার।